আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি মোরগ পোলাও রান্না করে দেখাবো। আমি যেভাবে অল্প উপকরণে বাসায় থাকা সব মশলা দিয়ে মোরগ পোলাও রান্না করি, আপনাদের মাঝে সেটাই দেখাবো। তো প্রথমে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিলাম, এগুলো লাগবে শেষে। এই তেলে আমি এখন রোস্ট 2টা ভেজে নেব হালকা করে। অনেকেই ভাজে না, কিন্তু আমাদের কাছে ভাজাটাই ভালো লাগে। হালকা করে একটু ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। এখানে আমি রোস্ট 2টা হালকা করে ভেজে উঠিয়ে নেব। এই তেলে আমি এখন কিছুটা পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। এবার দারচিনি, তেজপাতা, এলাচ এই মশলাগুলো দিয়ে হালকা করে একটু ভেজে বাকি মশলাগুলো দেব। এখন দিব আদা বাটা, এইবার দিব রসুন বাটা। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। এবার দেব মরিচ বাটা অল্প পরিমাণ। এবার দিলাম জিরা বাটা। এখন দিলাম গরম মশলা ও এলাচ বাটা। এবার দিব বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম নিয়েছি, আপনারা যেটা ভালো লাগে সেটাই নেবেন। এখন কিছুটা লবণ দিলাম, হলুদটা দেওয়া যাবে না। এবার দিব টক দই পরিমাণ মতো। এবার এই সকল মশলাগুলো কষিয়ে নেব সুন্দর করে। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা রোস্ট 2টা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মাংস 2টা কষানো হয়ে গেলে এখানে আমি পানি দেব, পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর পানিটা যখন বলক উঠবে তখন কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দেব আস্ত। তারপর পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা উঠায়ে নেব, আর এই মশলাটার ভিতরেই আমি পোলাও চালগুলো দিয়ে দেব। এখন আমি চালগুলো আগেই ভেজে রেখেছিলাম, এতে চালটা অনেক সুগন্ধ আসে সেই জন্য। এবার চালগুলোকে ওই মশলার সাথে সুন্দরভাবে নাড়তে হবে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিব, আগে থেকে জাল করে রাখা দুধ। আপনারা চাইলে পুরাটাই দুধ দিয়ে করতে পারেন, কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি আর বাকিটা পানি দিয়েছি। এবার লো আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিট। 10 মিনিট পর ভাতগুলো হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা ভাত উঠায় রাখবো আর বাকি অর্ধেকটা কড়াইতে রাখবো। এবারে অর্ধেক ভাতের ভিতর আমি রোস্ট 2টা দিয়ে দেব আর কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এবার উঠায় রাখা বাকিটা ভাতও ওর উপরে দিয়ে দেব, আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এবার 5 মিনিট দমে রাখতে হবে, সেই কারণে নিচে একটা তাওয়া দিতে হবে যাতে ভাতটা ধরে না যায়। 5 মিনিট পর পরিবেশন করব। এই দেখুন আমার মোরগ পোলাও রেডি। কি সুন্দর দেখাচ্ছে, আর ভাতগুলো অনেক ঝরঝরে হয়েছে। ভাতগুলো যেমন ঝরঝরে হয়েছে তেমন সফট হয়েছে দুধ দেওয়ার কারণে। আপনারাও এভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন মোরগ পোলাও। ভালো থাকবেন সবাই আর পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।